শ্রাবণের আকাশে উৎসবের আবহ, ঢাকের বাদ্যি, শঙ্খধ্বনি আর ভক্তদের জয়ধ্বনিতে আজ বুধবার থেকে প্রাণ ফিরে পাচ্ছে কালনার ঐতিহ্যশালী মা মহিষমর্দিনীর পুজো। ইতিহাস, বিশ্বাস, লোককথার অনন্য মেলবন্ধনে গড়ে ওঠা এই পুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, কালনার মানুষের আবেগ, সংস্কৃতি, ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক। শত শত বছরের প্রাচীন এই উৎসবকে ঘিরে ইতিমধ্যে সেজে উঠেছে গোটা শহর। আজ বুধবার থেকে শুরু হচ্ছে কালনার ঐতিহ্যবাহী মা মহিষমর্দিনীর পুজো। লোকমুখে প্রচলিত কাহিনী অনুযায়ী রানাঘাটের ব্যবসায়ী পরিবারের সন্তান ঈশ্বরী প্রসাদ পাল চৌধুরী দেবীর স্বপ্নাদেশ পেয়ে কালনায় এই পুজোর সূচনা করেছিলেন। জানা যায়, পাল চৌধুরী পরিবারের রানাঘাটের বাড়িতে আগে থেকেই দেবীর আরাধনা হতো, কিন্তু কয়েকশো বছর আগে সেই পুজোয় বিঘ্ন ঘটার পর ব্যবসার কাজে কালনায় অবস্থানরত ঈশ্বরী প্রসাদ স্বপ্নে জগৎজননীর নির্দেশ পান। দেবী তাকে জানান, রানাঘাটের মহিষমর্দিনীর প্রতিমার একটা পাটা গঙ্গা স্রোতে ভেসে কালনার নদী তীরে এসে পৌঁছেছে। সেই পাটার উপর প্রতিমা নির্মাণ করে তৎকালীন নয়াগঞ্জ, বর্তমান কালনা শহরে পুজো শুরু করার নির্দেশ দেন দেবী। সেই প্রাচীন রীতি মেনেই আজও পুজোর প্রথম সংকল্প করা হয় বর্ধমানের রাজার নামে এবং দ্বিতীয় সংকল্প পাল চৌধুরী পরিবারের নামে। শতাব্দী প্রাচীন এই পুজোকে ঘিরে আজও কালনার প্রতিটা অলিগলি উৎসবের রঙে রাঙিয়ে ওঠে। ধর্মীয় প্রচার, লোকবিশ্বাস, ঐতিহ্যের অনন্য সমন্বয়ে মা মহিষমর্দিনীর এই পুজো আজও কালনার অন্যতম শ্রেষ্ঠ সাংস্কৃতিক ও ধর্মীয় উৎসব হিসেবে নিজের স্বতন্ত্র মর্যাদা বজায় রেখেছে। কত বছরের আপনাদের এই পুরনো পুজো এবং পুজোর ইতিহাসটা যদি বলেন? এই পুজো কম বেশি 220 থেকে 25 বছর আগেকার পুজো। আমাদের কাছে নির্দিষ্ট নথি নেই, যেটুকুনি প্রমাণ আছে তাতে দেখা যাচ্ছে 220 থেকে 25 বছর আগেকার পুজো এটা রয়েছে। নির্দিষ্ট কোনো সালটা আমাদের কাছে নথি নেই। আর এবছর প্রতি বছর তো পুজো হয়, আর এর হিস্টোরিক্যাল যেটা ব্যাপার আছে, এটা অ্যাকচুয়ালি ছিল রানাঘাট পাল চৌধুরী বাড়ির পুজো। ওই পুজো ওনারা যখন ভাসান করেছিলেন, মানে বিসর্জন দিয়েছিলেন, সেই পাটা আমাদের এখন যে বর্তমান মহিষমর্দিনী ঘাট রয়েছে সেই ঘাটে এসে সেটা আটকায়। এবং এখানে গঙ্গার ধারে তখন ব্যবসা, সেই চাল, পাট, ধান এইসব ব্যবসা ছিল, কারণ নৌকো করে সমস্ত ব্যবসাটা যাতায়াত হতো বলে সব গঙ্গার ধারেতেই ব্যবসা মানে গড়ে উঠেছিল। সেই ব্যবসাদারের মধ্যে একজন ব্যবসাদার অর্থাৎ ঈশ্বরী প্রসাদ পাল মহাশয়কে মা স্বপ্নাদেশ দেয় যে আমি এখানে এসে পাটাটা আটকেছি এবং আমার পুজো করা হোক। সেই উনি সকালবেলা উঠে এসে দেখেন যে এখানে পাটা রয়েছে এবং সেই পাটা তুলে নিয়ে এসে এই এখন যে চালা রয়েছে সেই চালাতে একটা হোগলা পাতা করে সেই সময়তে পুজোটা শুরু করা হয় চৈত্র মাসে। কিন্তু সময় কালে কালে দেখা গেছে যে চৈত্র মাসে ব্যবসাদারদের একটা চাপ থাকে, ক্লোজিং থাকে বলে একটা চাপ থাকে, সেই জন্য তখন ব্যবসাদার আলোচনা করে এই শ্রাবণ মাসের পূর্ণিমা ধরে এই তিথিতে পুজো করা হয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তিনটে দিন পুজো এবং চতুর্থ দিন ভাসান। এইভাবেই চিরাচরিতভাবে চলে আসছে। এই হচ্ছে এর হিস্টোরিক্যাল ব্যাপার একটা আছে। পুজো ব্যাপার প্রতি বছরে না, এবছরে যেমন পুতুল নাচ, তারপরে সানাই, এছাড়া আমাদের যেটা রয়েছে নিত্য পুজো রয়েছে। সমস্ত দর্শক যত রকম মানুষ আছেন কানলার এবং কানলার বাইরে থেকে যত দর্শনার্থী আছেন সবাই পুজো দেওয়ার ব্যবস্থা থাকে। এছাড়া অন্নভোগ সবাই তার জন্য নিজস্ব মায়ের মন্দিরে তার ব্যবস্থা করা হয় প্রথমে দ্বিতলে, সেই সবাই সেই প্রসাদটা পেতে পারে। আর এছাড়া সন্ধ্যের সময়তে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, আরতি থাকে। এইভাবে 3টে দিন কেটে যায়। পুজো হচ্ছে 4 দিনের পুজো। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ দিনের পুজো। চতুর্থ দিনকে মা বিসর্জন হয়, যেটা সন্ধ্যের সময় এটা শুরু করা হয় এবং রাত্রের মধ্যে সেটা ভাসান করা হয়। আর এখানে কম বেশি মেলা 500 থেকে 700 দোকান বসে এবং এইটা মেলার পরও 10 থেকে 15 দিন থাকে। এবছরের দুর্ঘটনার জন্য যেটা বলতে পারেন, যেটা আমরা গঙ্গাতে যেটা পাশেই মা গঙ্গা আছে এবং সেখানে সবাই স্নান করে, একটা নির্দিষ্ট দূরত্ব রেখে সেখানে ব্যারিকেড করে দেওয়া আছে এবং নেট লাগানো আছে, ডুবুরি রাখা আছে, স্পিডবোট রাখা আছে। পুরো 40খানা সিসি ক্যামেরা দিয়ে ঘাট বন্দি এবং মেলা চত্বর পুরো ঘিরে ফেলা আছে। প্রচুর প্রশাসনিক দপ্তর থেকে 500 থেকে 750 পর্যন্ত প্রশাসনে পুলিশ এবং সিভিক পুলিশ সমস্ত নিয়ে এটাকে পরিচালনা করা হয়।
আর ফায়ারের জন্য 8খানা 9খানা আশপাশে যেসব পুকুর আছে সেখানে সব ফায়ার ব্রিগেডের লোকরা থাকে এবং তাতে মেশিন দেওয়া থাকে, মেশিন করা থাকে যাতে এখানে জলের সাফিসিয়েন্ট মানে সাপ্লাই দেওয়া যায় বা দুর্ঘটনা আটকানো যায়। আচ্ছা, বলছি এবছর একটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী আসতে পারেন, এবার আপনাদের তরফ থেকে আমাদের তরফ থেকে আমরা গেছিলাম মুখ্যমন্ত্রীকে নিমন্ত্রণ করতে, উনি আমাদের আশ্বাস দিয়েছেন আমরা পুজোর যে কোনো একটা দিন যাব, তিনি এই কথাটা আশ্বাস দিয়েছেন। এখনো ফাইনাল এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো সংবাদ আসেনি, এসে পৌঁছায়নি যে কবে আসছেন কী করছেন। কি নাম আপনার? আমার নাম অমরজ্যোতি কুণ্ডু, আমি মৌসুমী পুজো কমিটির সেক্রেটারি। মা মৌসুমী পুজোর ইতিহাস অতি প্রাচীন। এখানে খুব সম্ভবত তেজচাঁদের সময়, মহারাজ তেজচাঁদ বাহাদুরের সময় এখানে হপ্তাঘাট ছিল। এটা ছিল বাণিজ্য নগরী। বর্ধমান রাজাদের সৌজন্যে এবং পৃষ্ঠপোষকতায় এই বিস্তীর্ণ অঞ্চলে এখানে আড়তদার ছিল এবং এখান থেকে মাল পরিবহন হয়ে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে অন্যান্য জায়গাতেও মাল পরিবহিত হতো। তাই এখানকার ব্যবসায়ীরা তাদের একটা বৃত্তিকর বাৎসরিক একটা কর দিয়ে এই পুজোর প্রচলন করেছিলেন। প্রথমে হোগলা পাতা দিয়ে এই পুজোর প্রচলন ছিল, পরবর্তীকালে একচালা হয়, তারপরে মায়ের নহবতখানা হয়, রাজেন্দ্র চেলা এই নহবতখানা করেন। এবং এই পুজোর যে প্রাচীনত্ব পাওয়া যাচ্ছে মোটামুটি 1780 থেকে 1863 পর্যন্ত এর পুরোপুরি রেকর্ড পর্যন্ত এখানে রয়েছে। আচ্ছা, বলছি যে পুজো উপলক্ষে কি হয় 4 দিন? পুজোর 4 দিন এক এক দিন এক একটা নির্দিষ্টভাবে থাকে। যেমন এখানে এই কমিটির পক্ষ থেকে অন্নভোগের ব্যবস্থা করা আছে, পোশাক বিতরণ করা হয়, নবমীতে ঠাকুরলি ব্যবস্থা আছে, তারপরে দরিদ্রনারায়ণ সেবার ব্যবস্থা আছে, অন্নদানের ব্যবস্থা আছে। উনি ছিলেন চাল ব্যবসায়ী। তিনি একদিন গঙ্গা স্নান করতে গিয়ে দেখেন যে এক পাটা ভেসে এসেছে এবং উনি তার আগের দিন রাতে স্বপ্ন দেখেন যে এই যে পাটা ভেসে এসেছে এই পাটা দিয়ে যদি পুজো করা হয়, কারণ রানাঘাটের মায়ের অধিষ্ঠান ছিলেন, তিনি রানাঘাটের পাল চৌধুরী বাড়ি থেকে মা বলছেন ওখানে উনি নির্যাতিতা হচ্ছেন, ওখানে উনি থাকতে চান না, উনি কালনায় আসতে চান। এবেলা স্বপ্ন দেখার পর পরের দিন যখন গঙ্গা স্নানে গেছেন, গিয়ে দেখছেন যে অবিশ্বাস্য ব্যাপার, সেই পাটা ভেসে এসেছে। এখন বিষয় হলো রানাঘাট তো পূজা নেই, সেখান থেকে এই পাটা কী করে ভেসে আসবে? তখন জোয়ার ছিল, জোয়ারের ফলে রানাঘাট থেকে ওই পাটা কালনায় আসতে পারে, এর বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। এইবার সেই পাটা যখন তুলে উনি মায়ের পুজো ঠিক করবেন, ঠিক তখন এই সময় একজন এসে বলে আমি মূর্তি করব, এবং সবাই অবাক হয়ে যান। ঈশ্বরপ্রসাদ নন্দী যখন সবাইকে বলছেন ঘটনাটা, তখন সবাই অবাক হয়ে যান যে এই ছেলেটি কে, যে একদম সৌম্যকান্তি পুরুষ, সে এসে বলছে আমি পুজো করব এবং মায়ের মূর্তি করব, এবং মায়ের মূর্তি করা হলো। এবং প্রথমে এটা যে সময় পুজো করা হতো সেই সময় বৃত্তিকর তোলা বা ব্যবসাদারের খুব অসুবিধা হতো। পরবর্তীকালে এটা শ্রাবণ মাসে রূপান্তরিত হয়, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এটা শ্রাবণ মাসে রূপান্তরিত হয়। তারপর থেকে এই পুজো চলছে। এখানে দইবাড়িক ছিল, বর্ধমান রাজারা যে সম্পদগুলো দিয়েছিলেন তাকে রক্ষা করার জন্য দুপাশে দুটো দইবাড়িক থাকতেন রাজাদের অনুকূলে। এবং এখান দুর্গা ঠাকুরের সঙ্গে মায়ের মূর্তির পার্থক্য এই, দুর্গা ঠাকুরের সঙ্গে থাকে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক। এখানে থাকেন জয়া এবং বিজয়া, মায়ের দুপাশে জয়া এবং বিজয়া থাকে। এই হলো বিষয়। কি নাম আপনার? আমি কালনার ইতিহাস লেখক সুমাল্য দাস। মা মৌসুমীর ধর্মীয় লৌকিক ইতিহাস আমি লিখেছি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। দেখো, সব জায়গায় যে একটা টান, মানে আমি যেখানে থাকি একটা মাতৃত্বর যে টান থাকে, সে কালনা তো এই 4টে দিন অন্তত 2 দিন আগে থেকে প্রোগ্রাম সাজিয়ে নিয়ে যে কালনা মৌসুমী পূজাতে আমাদের থাকার জন্য। এবং এই পূজাটা বাঙালি দেখো সর্বশ্রেষ্ঠ দুর্গোৎসব, আমরা সবচেয়ে বড় পান, এটাই দুর্গারই আরেকটা অপর নাম যে মা মৌসুমী দেবী। এই পূজাটার অনেক হিস্টোরি আছে, মানে কালনার মানুষের মানে মনে প্রাণে সব জায়গায় ঢুকে আছে। এবং দুর্গা পূজাটা সব জায়গাতেই হয়, কিন্তু এই পূজাটা কালনাতেই হয়। এবং কালনার প্রতিটা বাড়িতে যদি আমরা খুঁজি, প্রতিটা বাড়িতে 2-4 জন গেস্ট আছে যারা বাইরে থেকে আসে, এই 4-5 দিন তারা থাকে। মানে এটা একটা বড় কালনার লোকের পাওনা। এবং যারা রিলেটিভ থাকে তারা চায় যে এই মৌসুমী পূজাতে আমরা থাকার জন্য, এবং তারা থাকে এইভাবে। এবং আমরা কালনার যারা আছি, যারা কালনার অ্যাকচুয়ালি যারা এখানে থাকি, বসবাস করি, আমিও
আমার কলকাতাতেও বাড়ি আছে, কিন্তু ঘুরে ফিরে কিন্তু আমি কালনায় থাকি। মানে কালনা যেখানেই কাজ করি, আমাদের ধরো অন্য প্রদেশের বিজনেস আছে, কিন্তু কালনার প্রতি একটা আলাদা টান, মানে মনের যে টান। কালনার বাড়ি, আমি কালনার বাড়িতে কখনো মানে কলকাতার বাড়িতে রাত যাপন করি না, কিন্তু কালনাতে আসি। তারপর সবচেয়ে বড় ম্যাটার হলো এই মহিষমর্দিনী পূজা উদ্যোগে, এবং কালনা সেজে উঠেছে, এবং মিনিমাম 450 থেকে 500 যে দোকান বাইরে বসে, মানে এটা খুব একটা অনেকের, মানে 450 550 যে দোকান, তারপরে ব্যক্তিগত স্থায়ী কিছু দোকান হয়ে গেলে এই মানে যে দোকানগুলো বসে আছে, এটা দেখো মানুষের জীবিকা নির্ভর করে। মানে এই 4টে দিন পূজা, কিন্তু এই প্রোগ্রাম থাকে প্রায় 14-15 দিন। মানে মেলার যে প্রোগ্রামটা, এটা 14-15 দিন থাকে। এটার সাথে অনেক ফ্যামিলি জড়িয়ে থাকে। মানে পূজা শুধু মানুষকে আনন্দ যেমন দেয়, এবং তার একটা জীবিকা নির্ভরও আছে পূজাকে কেন্দ্র করে। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা